নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপন ঘাটাল পশ্চিম চক্রে। ৩রা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস, যে দিনটি শারীরিক ও মানসিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বছরের ৩৬৫ দিনে পাশে থাকার বার্তা দেওয়া হয়। তোমরা সবাই থাকলে পাশে দৌড়তে পারি এক নিমেষে। এই উচ্চ আশাকে সফল করাতে বাবা মা, অভিভাবক, প্রতিসম, প্রতিবেশী ও সমাজ হিতৈষীদের দায়িত্ব কর্তব্য স্মরণ করিয়ে দেওয়ার দিন। এমনই সহমর্মী সমানুভূতি বার্তায় এদিন পশ্চিম মেদিনীপুর ডিপিএসসির অধীন ঘাটাল পশ্চিম চক্র কার্যালয়ের মিটিং হলে অনুষ্ঠিত হলো এই চক্রাধীন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও অভিভাবিকাদের আহ্বান করে পশ্চিম মেদিনীপুর জেলা সমগ্র শিক্ষা মিশনের সহযোগিতায় এর আয়োজনে ছিল ঘাটাল পশ্চিম চক্র সম্পদ কেন্দ্র। এদিন বিশেষভাবে সক্ষম শিশুদের উৎসাহদানে সামিল ছিলেন এই চক্রের অপর বিদ্যালয় পরিদর্শক সুদীপ সাহা, স্পেশাল এডুকেটর দেবাশিস কাজলি, ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামলী সর্দার, সহসভাপতি বিকাশ চন্দ্রকর ও শিক্ষা বন্ধু প্রমুখ সুধীজন। ঘাটাল থেকে রিপোর্টে শ্যামসুন্দর দোলই। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। সামনে আমাদের মায়েরা আছেন যারা এই ধরনের শিশুদেরকে নিয়ে খুবই যন্ত্রণার মধ্যেও তারা লড়াই চালিয়ে যাচ্ছেন। লড়াই আমাদের সবার, কখনোই আপনারা ভাববেন না শুধু লড়াইটা আপনাদের, যে আপনাদের সন্তান মানে আপনাদেরই একটা বোঝার মতো হয়ে যাচ্ছে, এটা বিষয় নয়। আমাদের সরকার ভীষণ এইসব বিষয়ে সেন্সিটিভ আছে। আমাদের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে পড়া মানুষ বা এই ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা যারা আমাদের মূল স্ট্রিমে আসতে পারছে না তাদের জন্য সবসময় তিনি ভাবেন এবং সবসময় চিন্তা ভাবনা করেন কিভাবে তাদেরকে আমাদের মূল স্ট্রিমে আনা যায়। আমাদের দেবাশিস বাবু তিনি কিভাবে এদেরকে স্পেশালি পঠন পাঠনের মধ্য দিয়ে নর্মাল স্টুডেন্টের মতো আমাদের এডুকেশনে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য চেষ্টা করে থাকেন। এদেরকে একটু পড়ানোর জন্য স্পেশাল কেয়ার লাগে এবং অনেকেরই অনেক ধরনের সমস্যা, কারো হয়তো শুনতে সমস্যা, কারো হয়তো কথা বলতে সমস্যা, কারো বুঝতে সমস্যা, কারো মেন্টালি সমস্যা আছে, ফিজিক্যালি কেউ হ্যান্ডিক্যাপ্ট আছে। এই সমস্ত সমস্যা নিরসন করার জন্য বিশেষভাবে এদেরকে পড়াশোনার ব্যবস্থা করা হয়ে থাকে এবং আমরা প্রত্যেক বছরই অনুষ্ঠানে এসে এই কথাই বলি যে যারা বিশেষ চাহিদা সম্পন্ন বা দিব্যাঙ্গ তাদের কিন্তু ঈশ্বর একটা বিশেষ ধরনের প্রতিভার গুণের অধিকারী করে পাঠান। অর্থাৎ কেউ যদি চোখে ঠিক মতো না দেখতে পান, তার হয়তো কান বা অন্য ইন্দ্রিয়গুলো অনেক বেশি স্ট্রং। আর আমরা প্রত্যেক অনুষ্ঠানে এই কথা বলি যে এই ধরনের যারা পিছিয়ে পড়া শিশু তারাও কিন্তু মূল স্ট্রিমে এসে প্রথিতযশা জায়গায় তারা পৌঁছে গেছে। আমাদের জেলাতেই এই বইমেলায় যিনি দায়িত্বে আছেন কার্যকরী সভাপতি হিসাবে আমাদের এডিএম ডেভেলপমেন্ট সাহেব কেম্পা হুনাইয়া সাহেব, তিনি চোখে দেখতে পান না কিন্তু তিনি অ্যাডমিনিস্ট্রেশনের হায়েস্ট লেভেলে পৌঁছে গেছেন। অতিরিক্ত জেলা শাসক হিসেবে আমাদের জেলায় কাজ করছে এবং ডেভেলপমেন্ট মানে একটা আমাদের কত কোটি কোটি টাকার কাজ হয়, সেই কাজের সঙ্গে নিজেকে যুক্ত রাখা একজন এই ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এবং এইভাবে পড়াশোনা করে ওই জায়গায় পৌঁছে গেছে। আমি হেলেন কেলারের কথাও বলি, একসময় আমাদের উচ্চ মাধ্যমিক সংসদের সিলেবাসে ছিল দি স্টোরি অফ মাই লাইফ। তো সেখানে তিনি সারা জীবনের তার যে আত্মজীবনী কাহিনী সেটা লিখে ব্যক্ত করেছেন, কিভাবে বাবা মার উপর তিনি রেগে যেতেন, যিনি গৃহ শিক্ষক ছিলেন তার উপর রেগে যেতেন, পড়া বুঝতে পারতেন না, বিশেষ ধরনের সমস্যা তার ছিল, কিন্তু সেই সমস্যা কাটিয়ে উঠে তিনি সারা পৃথিবীব্যাপী খ্যাতনামা একজন লেখিকা হিসাবে তিনি নিজেকে তুলে ধরেছেন, হেলেন কেলার। এই ধরনের অনেক উদাহরণ আছে। সাঁতারু, বিশিষ্ট সাঁতারু, ইংলিশ চ্যানেল পার হচ্ছেন, তিনি হ্যান্ডিক্যাপ্ট। আমাদের অলিম্পিকে দেখেছি বিভিন্ন ধরনের চাহিদা সম্পন্ন শিশু তারা বড় হয়ে তাদের যে দৈহিক অক্ষমতা তার বিরুদ্ধে লড়াই করে তারা কিন্তু একটা জায়গায় পৌঁছে গেছে। তো সেই জায়গায় আমাদের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বা এসআই অফিসের পক্ষ থেকে মায়েদের কাছে বিনম্র আবেদন, আপনারা এই কষ্ট এই যন্ত্রণায় কখনোই ভাববেন না আপনারা একা।
কখনোই ভাববেন না আপনাদের পাশে সরকার নেই। আপনাদের পাশে এসআই অফিস, আমাদের পঞ্চায়েত সমিতি, আমাদের বিডিও সাহেব, এসডিও সাহেব, আমাদের এই দপ্তর, সবাই আমরা আছি। তো আসুন আমরা কিভাবে যৌথ উদ্যোগের মধ্য দিয়ে আমরা সবাই মিলে এই শিশুদেরকে নর্মাল স্ট্রিমে আনতে পারি এবং এদের পাশে থেকে সবসময় যেন এদেরকে সাহস জোগাতে পারি এবং এই ধরনের উদাহরণগুলো তাদের সামনে বুঝিয়ে বলার চেষ্টা করি যে যারা এই ধরনের দিব্যাঙ্গ তারা পিছিয়ে পড়া নয়, তাদের অবহেলিত হওয়ার কোনো জায়গা নেই। তাদেরকে আমরা ভালোবাসি, প্রাণ দিয়ে ভালোবাসি, জীবন দিয়ে ভালোবাসি এবং সেই ভালোবাসার মধ্য দিয়ে, সেই প্রেমের মধ্য দিয়ে, সেই স্নেহের মধ্য দিয়ে আমরা তাদেরকে আগামী দিনে বড় জায়গায় নিয়ে যাব এবং বড় জায়গায় তারা পৌঁছবে।